ধন্যবাদ। ঠিক আছে ভাই। কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম এই যে আমাদের রিক্সা চালক যে ভাই আছে মনির, তিনি একটি তার রিক্সার যে প্যাসেঞ্জার যে ছিলেন তার মানিব্যাগ এবং মুঠোফোন তিনি রেখে গিয়েছিলেন। সেই মুঠোফোন দেওয়ার জন্য তিনি এখন এই সচিবালয়ের সামনে এসেছেন। একটু কথা বলবো, কি ঘটেছিল তখন? মানে উনি যাইতেছে রানিংয়ে উঠে গেছে, আমিও খেয়াল করি নাই আর উনিও খেয়াল করে নাই। আমি আয়া পড়ছি, তারপরে এই জায়গার ভিতরে দেখি যে মানে মোবাইল বাজতেছে। আমি কী রে মোবাইল বাজে কই, গান হয় কই থেকে। পরে চা দিই মানি ব্যাগটা, পরে আমি আবার ভাইয়াদের রিসিভ করলাম, ভাই একটু রিসিভ করে, আমি তো রিসিভ করতে পারি না, আপনি রিসিভ করে বললাম সত্যি বলে হেনে আসি। এই আর কি, আমি খেয়াল করতাম না, মানে যেই বাজতেছে এই আমি খেয়াল করছি, তারপরে আমি ভাইয়াদের রিসিভ করাইছি, এতটুকুই। এরকম সততা তো দেখা যায় না ভাই কী করুম, এটার দাম কয় টাকা, আর আমি নিয়েই বা কী করুম? আমি তো বাটাম ছেড়ে চালাতে পারি না। আমরা গরিব মানুষ, এগুলো নিয়ে আমরা কী করুম ভাই? হের জিনিস, হের আমানত, এগুলো আমার দরকার নেই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এখানে দেখছিলাম যে আপনি এই স্মার্ট যে ফোনটি, সেই ফোনটি ধরতে পারছিলেন না, তো আমাদের যারা ছিল তাদের সহযোগিতা নিলে এবং তাকে ডেকে নিয়ে আসলেন। আপনার মোবাইল এটা? জি, এটা আমার মোবাইল। আমি পেয়েছি, আমি খুব খুশি। আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। আমার বলা হয় যে সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল, মা বাবার জন্য সন্তানের দোয়া কবুল। আমার ছেলের নাম ধরে আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। অনেক আমার পার্স আছে এখানে, 4টা পার্স, তারপরে আপনার ওই মেট্রো রেলের এই 4টা কার্ড আর কিছু 4-5-এর মতো ক্যাশ আর একটা মানে স্যামসাং মোবাইল ছিল। তো আমি ভাবতে পারি না এত সহজভাবে আল্লাহ খুবই সাহায্য করলেন। এবং এই ভাই আর অন্যান্য ভাই আপনারা মিলে যে সাহায্য করলেন, আমি সবসময় আপনাদের মনে রাখবো এবং আমি খুবই খুশি এবং আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি সেই জন্য। ধন্যবাদ। টাকা পয়সা হচ্ছে বড় বিষয়, যে আপনার যে গুরুত্বপূর্ণ যে কাগজপত্র এবং যে কার্ডগুলো ছিল সেগুলো উদ্ধারে তো অনেক ভোগান্তি পোহাতে হতো। আমি তো এটা টেনশনে পড়ে গেছিলাম যে এটা তো মানে যেই একটা ভোগান্তি, এইটা সাফার করতে হতো অনেক। মানে 3টা ব্যাংক কার্ড আছে, আবার একটা আমার মেট্রোর একটা পাস কার্ড ছিল। তো আল্লাহ আমাকে সহজেই আমি পেয়ে গেলাম। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, আমার আল্লাহকেও থ্যাঙ্কস জানাই। আর কি বলবো, এই রিক্সা চালক ভাইয়ের সততার জন্য কি বলবেন? না সেটা তো অবশ্যই ভাইয়ের অনেক বড় অবদান ছিল, আমি এটা অকপটে স্বীকার করি এবং এই জন্য ওনার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ যেন ওনার দুনিয়া আখিরাতে মঙ্গল দান করুক। আর আমিও যতটুকু পারবো মিষ্টি খাওয়ার জন্য এক ভাই বলতেছিল কিছুটা অবশ্যই শেয়ার করব, আশা করি। পুরাপুরি ওনার হক আদায় হবে না, তাতে আমি যতটুকুই দেই না কেন, এটা অনেক বড় একটা কাজ উনি করেছেন, আমি সারা জীবন মনে রাখবো। আপনাদের ধন্যবাদ, আমার জন্য দোয়া করবো। এই যে এরকম একটা দৃষ্টান্ত সৃষ্টি করলেন আপনি, এই যে একটা মুঠোফোন পেলেন, টাকাও ছিল এখানে, কার্ডটার ছিল, কিন্তু আপনি এটা নিলেন না, আবার ফেরত দিয়ে দিলেন। না এগুলো আমার দরকার নাই ভাই, এগুলো আমি কী করুম ভাই? আমার আজীবন গায়ে চালাই খাইতে হইব, আজীবন আমার এইটাই করে খাইতে হইব। আমার এখানে হ্যাটটা নিয়ে আমি কী করুম ভাই? আল্লাহর কাছে ভাই কে জব দেবো এটার? এই জবটা আল্লাহর কাছে ভাই কে জব দেবো? আমারই দিতে হইব ভাই। আমার বাপ মায়ের নিয়ে খাম, পোলাপাই নিয়ে খাইবো, মহাজনে নিয়ে খামো, এটার জব আমারই দিতে হইব ভাই। আর কেউ এটা ভাগিদার হইব না ভাই, আমারটা আমারই দিতে হইব ভাই।